হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি। তো দেখো, আমি এটা বানাবো একটা চিড়ের পোলাও। তো এখানে আমি বাসমতি চালের চিড়ে নিয়েছি। এটা একটু শক্ত হয়, এটা শক্তটাই প্রয়োজন, কারণ জলে ভিজলে নরম হয়ে যাবে না বেশি। আর এখানে দেখো সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর আলু। আর এখানে নিয়েছি কাঁচা বাদাম। চলো রেসিপিটা বানানো যাক। তো আমি কড়াটা এবার বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিচ্ছি। তো চিড়েটা এবার আমি জলে ভিজিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট এটা জলে ভিজানো থাকবে। তারপর এটা আমি তুলে নেব। এরপর কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। এরপর আমি বাদামটা ভেজে নিয়ে তুলে নেব। বাদামটা ভেজে নেব ভালো করে। তো যখনই দেখবে বাদামের গাগুলো এরকম ফেটে গেছে, তখনই ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তো আমি এবার বাদামগুলো সব তুলে নেব। তো সব বাদামগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর এতে আমি সব সবজিটা দিয়ে দিলাম। এবার সবজিটা ভালো করে ভেজে নিতে হবে। সেবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। তো এবার এতে আমি নুনটা দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে। তো চিড়েটা ধুয়ে আমি জলটা ঝরতে দিয়েছি। এটা এখন ঝরঝরে হয়ে আছে চিড়েটা। তো এইটা এবার আমি অল্প একটু চিনি দিলাম, দিয়ে দিলাম এতে ম্যাগি মশলা। এরপর আমি দিয়ে দিলাম এতে টমেটো সস। তারপরে দিয়ে দিলাম বাদাম। তারপরে জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা বাচ্চাদেরও দেওয়া যায়, খুব সুস্বাদু খেতে আর খুব টেস্টফুলি হয়। তো দেখো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে চিড়ের পোলাও। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, আর খেতেও খুব সুন্দর। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা শেয়ার করে প্লিজ আমাকে ভাইরাল করে দিও। বাই।